হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এই তো সকাল সকাল শুরু হয়েছে ভাত ভাজি করা, কারণ শীত চলে আসতেছে। আমার ভাত ভাজি খাওয়ার ধুম চলে এসেছে। গ্রামে সম্ভবত সবাই এরকম করে ভাত ভাজি খায়। গ্রামে সম্ভবত না, সবাই এই ভাত ভাজি করে খায় সকালবেলা, কারণ আমি দেখেছি। আমি তো গ্রামে থেকে এসেছি। তো আমি ছোটোবেলা থেকে আমার নানিরাও করতো, আর পরে শ্বশুরবাড়িতে যে আমার শাশুড়িও এরকম ভাত ভাজি করে। তো ভাত ভাজি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? শীতের মধ্যে বেশি মজা লাগে, ফুলকা কামড় দিয়ে খেতে আরও তো টেস্ট লাগে। তো ভাত ভাজিগুলো আমি করে নিচ্ছি। অল্প ভাত ছিল এখানে, অল্প করেই ভাজি করতেছি, কারণ যেহেতু আমি আর আমার মেয়ে শুধু খাবো। আজকে কোনো প্রকার তরকারি রান্না করা নেই, কারণ সব কিছু তরকারি রান্না বাড়ি করাই আছে, সেগুলো শুধু গরম করব আর খাবো। এদিকে রান্নাঘরের এই অবস্থা দেখে আমার তো মাথা ঘুরে গেছে। এখন সব কিছু মুছতে হবে, কারণ বৃষ্টি আসলে সব কিছু নোংরা হয়ে যায়। কারণ একটু যদি মনের ভুলে জানালা বা দরজা খুলে রাখি, তখন পানির স্বাদ চলে আসে। তো তার জন্য আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে কোথায় কোথায় মুছতে হবে। তো এইদিকে দেখো, আমার ঘরের মধ্যে এতগুলো কাপড় লাইটে দিচ্ছে, কারণ কালকে একটা কাপড়ও শুকায় নাই। বেলকুনিতে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভিজে গিয়েছে। আর রোদের কারণে আমি এখানে জলপাইগুলো সিদ্ধ করছিলাম, অথচ দেখি 2 দিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে। এটা আমি জলপাই তেলের মধ্যে ডুবাবো, তার জন্য শুকিয়ে নিচ্ছি। এইদিকে দেখো, আমি কলম শাক খেয়ে এখানে ডান্ডিগুলো ভিজিয়ে রেখেছিলাম। মোবাইলে দেখে তো সুন্দর, মাশাআল্লাহ, গাছগুলো বাড়াইছে সুন্দর করে, আমি রেখে দিয়েছি। এখানে কয়েকটা রসুনের বিচি করেছি, কারণ শীত আসতেছে। রসুনের পাতা দিয়ে আমি ওই যে টমেটো ভর্তা খেতে অনেক ভালো লাগে আমার। তো এগুলো বেলকুনি তার দেখে এসে আমি এখন খাইতে বসবো। ভাত ভাজির মধ্যে যেগুলো মরিচ দেখতেছো, এই মরিচ কিন্তু আমি ভাতের সাথেই খাই, কারণ আমার খুব ভালো লাগে। তো পালং শাকের তরকারি দিয়ে আমি ভাত ভাজি খাবো, কেমন বলো তো? এখন ভিডিওতে দেখে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে, কারণ আমার খুব একটা পছন্দের খাবার এই পালং শাকের তরকারি। তো দেখো, গরম না হতেই আমি নিচ্ছি, কারণ আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল। তো তার জন্য আমি গরম করার আগ দিয়ে আমি নিলাম, একটু নিয়ে খাবো। শীতকালে কিন্তু ঠান্ডা তরকারি খেতেও কিন্তু ভীষণ টেস্ট লয়। তো এই তো মরিচগুলো দেখতেছো, এখন মরিচগুলো আমি ভাতের মধ্যে দিয়ে খাবো, খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো তোমরা কে কে এরকম করে আমার মতো ভাত ভাজি করে খাও? দেখো না কালার কতটা টেস্ট হয়েছে, আর খেতে তো অসাম হয়েছিল। আমি পরে খাচ্ছিলাম। আমি ভাত ভাজিতে একটু বেশি তেল দিই, কারণ তেল তেল করে ভাত ভাজি খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি আবার আমার মেয়েকে এক্সট্রাভাবে খাওয়াই না। আমি যখন খাই তখনই আমার মেয়েকে খাওয়াই, তাহলে আমার মেয়ে খায়, নইলে খাইতে চায় না। তো এক্সট্রা করে মাঝে মধ্যে খাওয়াই। তো এখন এরকম আমি যখন সকালবেলা খাইতে বসে, আমার সাথে আমরা যেগুলো খাই ছোটোবেলা থেকে সেগুলোই খাওয়ার অভ্যাস করেছে আমার মেয়েকে। আলাদাভাবে আমরা যেই রকম ঝাল খাই, আমার মেয়েও সেই রকমই ঝাল খাবে। তো তার জন্য এই তো খাওয়ার সময় কিন্তু খাইতে চায় না, আমি অনেক জোর করে করে খাওয়াই। দেখুন, খাওয়ার থেকে কথাই বেশি বলে আমার মেয়ে। তার জন্য এরকম করে আমার খাওয়াইতে হয়, কারণ আমার মেয়েকে আমি না খাওয়ালে কে খাওয়াবে বলেন তো? আর বাড়িতে যদি থাকতাম, সবাইয়ের মুখে মুখে থেকে একবার করে খেলেও তার পেট ভরে যেত। আল্লাহ হাফিজ।